থাকে, কিন্তু বাড়াবাড়ি তো সৌরে বাবু পছন্দ করে লাই। এইসব বিছানার মধ্যে তোরা ফুলটো সাজাস লাই রে। দূর বাবু, তোরা কথাটা শুনছিস লাই কেন? এই দেখি এগুলো। বিনু এত ভয় পাচ্ছে কেন? তবে কি বাইরে থেকে যেমন মনে হয় আসলে ওদের সম্পর্কটা তেমন নয়। সারাদিন এমনি সৌরবাবু অনেক ক্লান্ত তো বটে, তার মধ্যে তার দুটো হাতেই ব্যথা। বলছি যে সৌরবাবু না হয় এই ঘরের এই বিছানাটায় ঘুমিয়ে পড়বে, আমি না হয় বাইরে কোথাও একটা থাকবো। কেন? এইটা আবার কেমন কথা? বর বউ সারা রাত এক ঘরে থাকবে রে, এবার লোকে শুনলে কি বলবে? তাছাড়া বিনু, জামাইবাবু তোকে ছাড়া এই ঘরে একা থাকবেই বা কি করে? যে আমি কি করে বোঝাই বটে, সে সৌরে বাবুর সাথে এক করে আজ অব্দি কখনো আমি থাকি নাই। উনি যে এখনো আমাকে স্ত্রী বলে স্বীকারই করেন নাই। তোদের তলায় তলায় যে কি খাপলা চলছে জানি না, কিন্তু তোকে আজ আমার বাবুকে তো এক হতেই হবে। তোকে দিয়েই তো খাল কাটবো রে আমি বিনু, আর তারপর সেই খাল বেয়ে সোজা তোর শ্বশুর বাড়ি গিয়ে উঠবো। অত বড় বাড়ি সম্পত্তি তুই কি একা খাবি নাকি? বলছি যে চুপ, কোনো কথা নয়। শোন, আজ রাতে তোর এইখানেই থাকতে হবে, আর জামাইবাবুর সাথে থাকতে হবে, বুঝলি? হ্যাঁ শোভা, আমরা তো শ্রী রাধিকারে কুঞ্জবনে পৌঁছে দিল, এবার তাহলে আমরা কেষ্ট ঠাকুরে নিয়ে আসি। দেখি দেখি দেখি, শ্রী রাধিকার গাল দুটো তো দেখছি লজ্জায় একেবারে টমেটোর মতো লাল হয়ে গেছে। বিনু, তুই একদম লজ্জা পাস না। জামাইবাবুকে কি করে এই ঘরে পাঠাতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। শোভা, আরে বাবা দাঁড়িয়ে না থেকে চল, আমরা খাটটা সাজিয়ে দিই। কেন? চল। এই কি সংকটে পড়লাম বটে। সৌরে বাবু এসব দেখে আবার কি মনে তো করবে কি জানি। বিনু দেখ কেন কি সুন্দর সাজিয়েছি। বিনু, একবার এই ঘরে এসো তো। পায়েল, যারা অন্যের টাকায় বসে বসে খায় না, তারা ঠিক টাকার মর্মটা বোঝে না। আমি রক্তটা জল করে এই সংসারের জন্য রোজগার করে আনি। শোনো, তোর মেয়ের পেছনে আমি অনেক টাকা ঢেলেছি, আর কোনো খরচা করব না। বড় বৌমা, মোটে তো 5,000 টাকার ব্যাপার। কি রান্না করেছিস শিউলি? জানিস না আমি কি খেতে পছন্দ করি না করি? আজকাল দেখছি এই বাড়ির অনেকের ডানা গজিয়েছে, এই ডানাটা আমি ছেটে দিতে জানি। দাঁড়িয়ে রয়েছিস কেন? যা এখান থেকে, যা।